বন্ধুরা, আজকে আমরা আবারও আরেকটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প সুকুমার রায়ের লেখা যজ্ঞী দাসের মামা। তার আসল নামটি যজ্ঞ দাস। সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো, পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন, যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি। ছেলেটি বলল, আগে আমি তো নাম রাখিনি, নাম রেখেছেন খুড়ো মশাই। এ শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম। তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, বানান কর যজ্ঞ দাস। আমি থতমত খেয়ে বললাম, বর্গীয় চ। পণ্ডিত মশাই বললেন, দাঁড়িয়ে থাক। তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন, সমাস কর। সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল, যজ্ঞশ্চেতে দাসোচস্যৌ। পণ্ডিত মশাই তার কান ধরে বললেন, বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। দুদিন না যেতেই বোঝা গেল যজ্ঞী দাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক, আজগুবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ। একদিন সে স্কুলে দেরি করে এসেছিল, কারণ জিজ্ঞেস করাতে সে বলল, রাস্তায় আসতে 25টা কুকুর হা হা করে আমায় তাড়া করেছিল। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে কুণ্ডদের বাড়ি পরন্ত চলে গিয়েছিলেন। 25টা দূরের কথা, 10টা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা মাস্টারমশাইও বিশ্বাস করেননি। তিনি জিজ্ঞেস করলেন, এত মিছে কথা বলতে শিখলে কার কাছে? যজ্ঞী দাস বলল, আগে মামার কাছে। সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞী দাসের ডাক পড়েছিল। সেখানে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু যজ্ঞী দাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক, তার গল্প বলার বাহাদুরি ছিল। সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামার বাড়ির ডাকাত ধরার গল্প বলতো, তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হয়েই হা হয়ে আসতো। যজ্ঞী দাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর তেমনই অসাধারণ বুদ্ধি। তিনি যখন রাম ভজন বলে চাকরকে ডাক দিতেন, তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বল, লাঠি বল, ক্রিকেট বল সব কাটাতে তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। এক একবার ছুটি হতো আর যজ্ঞী দাস তার মামার বাড়ি যেত, আর এসে সেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞী দাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাঁদরেল চেহারা একটি কোনো দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞী দাসকে জিজ্ঞাসা করলাম, ওই পাগড়ি বাঁধা লোকটাকে দেখেছিলি? যজ্ঞী দাস বলল, ওই তো আমার মামা। আমি বললাম, ফটোতে তো কালো দেখেছিলাম। যজ্ঞী দাস বলল, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প বললাম, আজ যজ্ঞী দাসের মামাকে দেখে এলো। যজ্ঞী দাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি সবই আমার গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো, আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনোদিন শুনতাম মামা গেছেন হাতি, গন্ডার, বাঘ মারতে। কোনোদিন শুনতাম একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এরকম প্রায়ই হতো। তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি, এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যজ্ঞ দাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞ দাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে তো আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল। আমরা বললাম, ভয় হবে না?
জানো তো কিরকম মামা। সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে বেচারার মতো বসে আছেন। যজ্ঞী দাস তাকেই গিয়ে প্রণাম করল। সেদিন সত্যি সত্যি আমাদের রাগ হচ্ছিল। এমনি করে ফাঁকি দেওয়া, মিথ্যে করে মামা তৈরি। সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞী দাস কেঁদেই ফেলল। সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের, আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না। তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যজ্ঞী দাসের মামার মতো। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আজকের মতো এখানেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কী ধরনের গল্প আপনারা শুনতে চান সকলে, সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না।